হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ। আশা করব তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই দেখো, চিংড়ি মাছের মাথা ছাড়িয়ে রেখে দিয়েছি। এখন আমি চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি তোমাদের দেখাতে চলেছি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আশা করছি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর গরম গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি জমে যাবে। চলো তাহলে স্টার্ট করি। এই দিকে দেখো, ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আচ্ছা, তার আগে তোমরা একটু কমেন্ট করো তো দেখি, চিংড়ি মাছ তোমাদের কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে চিংড়ি মাছ। তো চলো বন্ধুরা, এই দেখো ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার দেখো, একটু লঙ্কা আর একটু রসুন ভালো করে ভেজে নেবো। এখানে শুকনো লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু খুব ঝাল হয়ে যায় কি না, তার জন্য আমি শুকনো লঙ্কাটা দিইনি। তবে শুকনো লঙ্কা এখানে দিলে আরও ভালো হতো। তো যাই হোক, দেখো এইগুলো আমি ভালো করে একটু ভেজে নেবো এখন। আর এই দিকে দেখো, চিংড়ি মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। এবার এইটাও একটু ভালো করে ভাজবো। আর এখানে দেখো বন্ধুরা, সব উপকরণ আমি একসাথে দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব একসাথে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। চিংড়ি মাছের মাথাগুলোর সাথে মশলাগুলো খুব ভালোভাবেই মেখে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। চলো তাহলে এইগুলো আমি এবার মিক্সিতে নিয়ে নিয়েছি। রসুন লঙ্কা সবই আছে, আর বিশেষ করে লঙ্কার গুঁড়োও আছে, ঝাল ঝাল ভালো লাগে। তো এগুলো এখন আমি পেস্ট করব। আর এই দেখো, আমার কিন্তু পেস্টটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর ঘন মিহি পেস্ট হয়েছে। তো চলো বন্ধুরা, এই পেস্টটাকে আমি আরেকবার পেঁয়াজ দিয়ে ভাজবো ভালো করে। দেখতেই পাচ্ছ পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি। আর এই পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা ভাজা করব। আর এই যে দেখো, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মিক্সিতে বেটে রাখা সেই চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছের মাথার এই ভর্তাটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত এরমভাবে নাড়িয়ে যেতে হবে, কষিয়ে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কষিয়েই যাচ্ছি যতক্ষণ না পর্যন্ত জলটা টানবে, শুকনো শুকনো হবে, ততক্ষণ এইভাবে কষিয়ে যেতে হবে। আর এই যে বন্ধুরা, মোটামুটি কষাতে তাও ভালোই 10-15 মিনিট মতো সময় আমার লাগলো। তো সবার শেষে আমি একটু চিনি অ্যাড করে দিলাম। আর দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তো ফাইনাল কালারটা দেখাবো তোমাদের। তো আর একটু নেড়ে দিই, কেননা চিনিগুলো মোটা মোটা আছে, তো গলবে না। তো তার জন্য আমি আর একটু নেড়ে দেবো। আর এই যে দেখতেই পাচ্ছ ধনে পাতাটা আমি দিয়ে দিলাম। তো এটা ধনে পাতার জন্য টেস্টটা আরও বাড়িয়ে তোলে, তো তার জন্য ধনেপাতা অ্যাড করলাম। তো চলো বন্ধুরা, ফাইনালি আমার হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা। আর খেতেও অসাধারণ ছিল, টেস্টি। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আমার রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো অন্য কোনো সময় আর একটি নতুন ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।